এবারে 7-5 কিলো বৌদি গেছে কিভাবে একটা করে কক্ষে কলসি নিয়ে জলানা ছল করে গেছে ব্যাটাকে লজ্জা দেবে বাঁচার রাস্তা করে দেবে। এই যে শুনছো ওই তো বসে আছে এখানে জলে ঘাটে চুপ করে বসে আছে। কে কে তুই দেখতে পাচ্ছেন আমরা কারা এসছি 7 জন। দেখতে সুন্দর এই করিতে রাজারা মরেছে সুন্দর থেকে বাড়ি গলে গলে ভেঙে ভেঙে ক্ষতি করে চলে যাচ্ছে। পরের মেয়ে মানুষ যাকে একটু সুন্দর দেখতে নয় এই মাটিং মাটিং দেখেছেন একদম রাস্তার পিছে রাস্তার পিছে মাটিং থেকে সুন্দরী মেয়ে থাকলে বড়রা রাজারা না বেরিয়ে না বেরিয়ে তার কথা নিয়ে চলতে। এটা হচ্ছে সেই জাত রাজারা, রাজারা সেই জাত। আমি বলি এই 7 জন এসছি আমি উনি তোর 7 জন আসুক আর 10 জন আসুক। আচ্ছা তুমি কেন উঠবে না সেটাই বলে তুমি তোমার লজ্জা করছে না? ওসব বলতে পারবো নি তুই এখান থেকে যা। এই দেখে না 1 2 3 4 5 6 7টা আমরা 7-5 কিলো বৌদি এসছি জলে এখানে চান করবো পরিষ্কার মাজবো কাপড় কাচবো গা হাত দেবো। হ্যাঁ আর তুমি একটা পুরুষ মানুষ এই জলের মধ্যে বসে থাকো আমরা 7 জন মেয়ে মানুষ জলে নামতে পারিনি তোমার তাকে তো উঠতে হবে। আরে পাশে ঘাটে চলে যা। হ্যাঁ শোনো এই ঘাটি আমরা নামবো তুমি উঠে পাঠে চলে যাও ওঠো ওঠো চলে যা পাশে ঘাটে। শোনো তোমাকে তো উঠতে হবে। আমি উঠবো না তুই কি করবি করবি না তোর উঠবে না না তাহলে আগেবার ভালো করে যাবে তুমি কে ওই চান ওই কালী মনসা দূর হয়ে যা চান ওই কালী যা যা এখান থেকে যা। আমি হচ্ছি ওই সেই অধুরি একটা শ্বাস রেখেছে সেই শ্বাস হাতে মেটো সারা হাতে করে ভিক্ষা করে গে যা। আমি ভিক্ষা করবো পরে পরে ভিক্ষা করবো তবে আমি ওই চান ওই কালী মনসার পূজা করবো না করবো না করবো না। দেশে দেশে সদাগর ভিক্ষাবাদী হয় গো জরে যাকে তাকে বলে একটি পয়সা দাগো যারা
বাবু পয়সা দাও একটি পয়সা দাও। হাজার পেটে শৈব কামান চির ছানা মনি খেলায় পড়েছে যে আমার পড়ার ছোপা একটি পয়সা দাও। দেশে দেশে সদাগর ভিক্ষাবলী কহে গো একটি পয়সা দাও বাবু একটি পয়সা দাও। পেটে জ্বালা বড় জ্বালা তাই না পারি সইতে দেশে দেশে ভিক্ষা করি প্রাণ সদাগর একটি পয়সা দাও বাবু একটি পয়সা দাও। এই কথা কোথায় গেলে না শ্মশানে। শ্মশানে গিয়ে ওই একই ভাষা একই বল। শ্মশানের একটা মরার শহরে আর ছেড়ে কালি করে একটা গায়ে দিয়েছে একটা পড়লে পড়েছে আর কি বলছে বাবু বাবু দুঃখের চিতা দুধু জলে চলবো কি না চলে দুঃখের চিতা দুধু জলে চলবো কি না চলে জীবন গেল জীবন যাত্রাবান একটি পয়সা দাও বাবু একটি পয়সা দাও। আর যাকে দেখি তাকে কয় পেটের জ্বালা বড় জ্বালা তাই না পারি সইতে আমি একটি পয়সা দাও বাবু একটি পয়সা দাও। এই বলতে বলতে সদাগরে ভিক্ষে করে করে কিছু চাল কিছু পয়সা ওই শ্মশানে যে মরার কলসি থাকে না ওই কলসিতে বিলি করে দিল। আর মনসা গেল আমার গণেশের কাছে বলিল ভাই একবার তুমি মুসিতে দিদাও মুসিদ আমার সদাগর ঘরে গেল সিদ্ধ করে চাল করে সব নিয়ে গেল এই বলতে বলতে ওই মরার কলসিতে চাল টাকা পয়সা রেখেছে। মা মনসা কি করলেন ভাই গণেশ তেরে বামনটা আমার ধার দে ইঁদুরটাকে বললে দেখ বাবা এই শিরোমা পথ করে ওই শ্মশানে 400 টাকা ওই টাকা পয়সা চাল রেখেছে কলসিতে না শিরোমা পথ করে কেটে নামিয়ে নেয় যার জন্য ইঁদুরে নিত্য নৈমিত্য দাঁতের হার হয় একটা কাগজ হলো কাগজ আর সদাগর বলে আমায় বাঁচতে দেবে না চাঁদ ঘুরি মনসা যদি একবার পাই দাদানের বাড়ি দিয়া পাথর দিয়ে মারবো আমার সরে আসে কোনোদিন ঝগড়া করবে না এইবারে এবার 4 টাকা মহাজনকে টানিয়ে নিয়েছে তো সদাগরে ভিক্ষে করার সময় আমার টাকাও নেই চালও নেই আর কিছু নেই। তখন ইঁদুরকে গালাগালি পারে কি হবে ওই আমার ইঁদুরে বাবাজি আমার ইঁদুর বাবাজি যোগে বাগে ধরতে পারলে যোগে বাগে ধরতে পারলে মুগুর দিয়ে যাচ্ছি ইঁদুর বাবাজি আমার ইঁদুর বাবাজি যোগে বাগে ধরতে পারলে মুগুর দিয়ে যাচ্ছি ইঁদুর বাবাজি আমার ইঁদুর বাবাজি ঠাকুর ইঁদুরকে কি ধরতে পারে সে তো মাটির তলাতে সুযোগ পথ করে এসছে আর যখন সদাগরে পায়ের তালির আজ হয়ে যায় ঢুকছে সে তখন ওই পথ দিয়ে আবার চলে বসো না বসো
এবার কি হলে কথা বলি সবাই শুনুন সকলে মা মনসার মহিমা কীর্তন নেপাল সাগরার ছাত্র আমি গায়ে অধম আদিত্য স্বর্গে ছিল সত্য যুগে বেহুলার নাম উষা দেবতার সাব্যস্ত হয়ে অর্থধামে জন্মগ্রহণ করিলেন। ইছড়ি নগরে সাই সদরে সদাগরের স্ত্রী নাম অমলা সুন্দরী আর চম্পাই নগরে আর সদাগরে সনকার গর্ভে 7 সন্তান মারা গেছে। সদাগরে বুড়ো ছেলে হচ্ছে লকাই জন্মগ্রহণ করলেন যেন দেখতে চাঁদের শশী বেহুলা যেন এর মতো রং কিরণ দিচ্ছে আর হাই হতাশ করছে সনকা মায়ের। এবার কি করলেন না ছেলেটিকে পেয়ে বলছে আইরে আমার সোনার পাখি আইরে চলিয়া বুক ভরা ধন মানি আমার ঘুম পাড়ায় যায় আমার সোনার পাখি আইরে চলিয়া বুক ভরা ধন মানি আমার ঘুম পাড়ায় যায় স্বর্গে থেকে এলো পাখি সোনার রাজকুমার সোনাটাকে আমার তোর ঘুম পাড়ায় সোনার বাটি সোনার বুকুর সোনার বাটি দাদু মনে আমার কেমন চোখে সোনার পাখি চলে বলে আমি বাপের বাড়ি কাটা চিন্তাল করি আরে সোনার পাখি আরে চলে আয় আমার সোনার কপালে ঘরে পাড়ায় ঘুমালো তারা ঝুলালো বলবি এলো দেশে আর ওই সোনা বলবি এলো দেশে আমার সোনার কপালে ঘরে ঘুম পাড়ায় আয় 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 সোনা ঘুমায় আয় 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 ওই সোনা ঘুমায় আমার
আমার সোনার মাথায় কাঁধে চলে আয় বাবার বাঁধন মানিক আমার পায়ে ঘুমা আয় 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 সাধু ঘুমাবো তারা জুগাবো ওর দিয়ে লো দেশে বুলবুলিতে ভালতে খাই না ডুবো মুখে আয় রে আমার সোনার মানিক কাঁধে চলে আয় সাধু ফুল ফুটেছে কদম তলায় নাচতে নাচতে কুকুর নিয়ে আয় রে আয় আয় সোনার পাখি আয় 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 সোনার পাখি আয় রে আয় আয় সোনার পাখি আয় রে আয় আয় সোনার পাখি আয় 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 সোনার আয় রে বলে আয় সোনার পাখি আয় ওর দিকে রোজে বুলবুলিতে ভালতে খাই না ডুবো মুখে সরকার একটা সুন্দর বাচ্চা বসেছে বেশি কাজে কথা লাগবে না ও মা ও মা আমরা পাড়া প্রতিবাসী এসছি গো ও তো দাদু ভাইকে আশীর্বাদ করে তোরা আশীর্বাদ তো করবো দাদু ভাই কি দিদি ভাই আমরা এই সম্পত্তি যেমন পেয়েছি আমরা বুঝতেই পেরেছি দাদু ভাই কেন আরে সত্যি মেয়ে হলে সম্পত্তি যায় না আর তোর তো রাজা মশাই বাড়িতে গেছে সে হলো আর সম্পত্তি আসেনি তা কি করবো আমাকে আঙ্কা ঠাঙ্গার কাছে রেখে গেছে রাজা মশাই বুড়ো বয়সে আমার গর্ভে তো দাদু ভাই হয়েছে রে ও তাহলে একটা কাজ করতে হবে একটি দাদু ভাই যখন হয়েছে তার গোষ্ঠী ষষ্ঠী গোষ্ঠী ষষ্ঠী ভুল হয়ে গেছে হ্যাঁ গোষ্ঠী ষষ্ঠী বোঝে না গোষ্ঠী করতে হবে হ্যাঁ তাহলে আমাদের জনার্দন ঠাকুর ডাকতে হবে তো ঠিক আছে মা ও ডাকতে হবে না আমি পথে যাচ্ছিলাম ও সম্পত্তি নেবে না আমি চলে এলাম রাজবাড়ি আর শাক হয়েছে আরে কি জানিস তো বাবা হ্যাঁ এখন ওটাই তো পাড়ায় পাড়ায় ঘুরে পুজো করতে হ্যাঁ এবার রাজার বাড়ির কথা যজমান হয় আসতেই হবে বলছে তুই কেন যাবি না না হ্যাঁ। আমি তো যাচ্ছি আমার বাড়িতে যেতে হবে রাস্তায় যখন দেখা হয়ে গেছে হ্যাঁ। চ, তোর সঙ্গে যাই যখন রানীমা বলেছে ও রানীমা কিরে না কি গো ব্রাহ্মণকে কিরে কিরে করছো এই যে আমি হ্যাঁ এই যে ঘর কেটেছি না এটা একটা গোষ্ঠী ষষ্ঠী আবার সেই গোষ্ঠী ষষ্ঠী গোষ্ঠী কুস্তি কুস্তি আবার আরে সন্তানের কুস্তি এই, কি করে এখানে করা? ঘরে ধরো এই ঘর ধরবো হ্যাঁ। আচ্ছা, ধরছি রে তোমার ছেলের নাম হলো নাগরাজ নাম হবে লক্ষিন্দর কি হচ্ছে এটা দেখি দেখি এইটা হচ্ছে ইদিবিজি আচ্ছা এই কাদি দিদি এইটাই তো বাউন্দের মানবস্ত এইটাই দেখবে এই তোর বংশে হয়েছে রাহুল দশা শরীর শরীর খারাপ খারাপ, ওর কপালে অমুর অমুক কাজ ভাই এইগুলো করতে হবে আর কাজ করবি এই 17টা শাড়ি 11টা গামছা 12 কিলো আদর চল 24 কিলো সেতু চল এই আচ্ছা ঠিক আছে এইটা হচ্ছে ইজিবি ব্রাহ্মণদের মানে রক্ত এটা যদি ব্রাহ্মণদের না থাকে আর করে খেতে পারবে দেখ এটা কি লেখা আছে দেখছি
নয় কোটি নয় 9 টাকা 23 হাতে রইলে এক তাহলে কথা মোদি খেলা নেই বাবা, তোমরা বুঝবে না। রাজা বিষয় রাস নাম থাকলে লক্ষিন্দর, রাসটা খুব ভালো। তবে কি জানো মা, বিপদ আছে। একটুখানি ফাড়া বিঘ্ন আছে, তেমন কিছু নয়। আসলে সর্বকালে বেশি ফোলা দিবে। আগে আমার 6টি পুত্র মারা গেল। আবার এটাও যদি পেলাম লাস্টের দিকে মারা হাজা, আমার এরও সর্বঘাতে মৃত্যু, কিছু উপায় নেই বাবা। শোনো মা, দাঁড়া ফের ঘর কাটছি, আমার ঘর কাট, ফের একটা করি ধরো। করি ধরলাম। ঠিক আছে মা, এই ফাড়া বিঘ্ন কাটানো যাবে। এক মাস সোনা, 1 মাসের সোনা 80,000 টাকা ভরি। আচ্ছা 1 মাসের রাতে তোমার কানের আছে, ওটাই খুলে দেবে। আর একটু ধান দুটো আর দিলাম। ও মা, এই হলুদ জলটাকে চাইবে, হলুদ জল ধান দুটো ওইটা সব বলেছি। আর একটি শোনো মা, একটি দিনে আমি যার জন্য যাবো আমার জিমের জন্য, তার কাজে লাগলো তো। এবার দেখ, এসে আগেকার যুগে কথা হয় না, দুজনা দিচ্ছি, দুজনা দিচ্ছি। আগে মুখ কাছে চাকরি নেই, খারাপ হবে না, ঢুকিয়ে দাও। বাবা, বাবা ঠাকুর ও ঠাকুর ও ঠাকুরজি, তো মা দিলে দুটি দিয়েছো তো, কানে কুণ্ডল খুলে দিয়েছো, মা মারা যাচ্ছে। ওরে বাবরে, এই গুরদাসের টোটো উঠলো, গুরদাসের টোটো উঠলো, নিচে যাচ্ছে, বাজু গেল, ট্রেন ধরলো, ট্রেন ধরে যাচ্ছে। হ্যাঁ, বল গেছে তার কেটে গেছে, আবার তার জুড়ছে, গেল হাওড়া। হ্যাঁ, ডোমজুর বাবাদা কালিয়া কোনা পার হয়ে চলে গেলে আগে হাওড়া নামলো, নেমে তেল করে চান করলো, চান করলে আবার হাওড়া ব্রিজে উঠে ঝপাস করে ঝাঁপ দিয়ে দিলে জলে, গঙ্গার জলে। মাগো ফাড়া গঙ্গার জলে চলে গেছে। মা, ফাড়া গঙ্গা জলে ঝাঁপ দিয়েছে। ও ঝাঁপিয়েছে, হ্যাঁ, ও মরে গেছে ফাড়া। হয়ে গেছে। আর কোনো ভয় নেই, না। কিন্তু একটা ভয় আছে, বলবো? ও কলা বাগানে চোর আসবে, কলা বাগানে চোর আসিবে, কলা বাগানে চোর আসবে। এ আবার পাগল পাগল ভাবেতে, কলা বাগানে চোর আসিবে। এক রোজাতে আসবে যেমন কলা বাগানে চোর আসিবে। আর রাজার বাড়ি চুরি হবে, কলা বাগানে চোর আসিবে। আর আসবে মাথায় যেমন উস্ক মুস্ক চুলবে। অনেক ঠাকুর কি বলে গেলে যে আজকে তোমার বাড়ি চুরি হবে, কি চুরি হবে? তেমন কিছু না, আপনার 7টি বৌমা আছে আর আসবে বউ। জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও। 7টি ঘরের মধ্যে একটু চুরি হবে, তোর বেশি আসবে না। ঠিক সন্ধ্যা আগত কদনী কাননে লুকায় থাকবে। আর ভাবো ওই সদাগরের একটা ভিড় আছে মেয়েরা, সে যাচ্ছে কলা বাগানে, কলা বাগানে যাচ্ছে কি চোর মারছে। আর মাকে কি বলছে, মাগো মাগো তুমি সন্ধ্যাবেলা প্রদীপটা তিনি জালে সন্ধ্যা দিয়েছো, আর আমি যাচ্ছি কলা বাগানে। বলছে এবারে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ঠাকুর বিনাকি শরণ এসো এসো হৃদে মম আরে ঠাকুর দাও দর্শন, আরে ঠাকুর দাও দর্শন। মদন মোহন বংশে থাকবে গান, সন্ধ্যাবেলায় তুলসী তলায় কনকা মা করিবে মেলা।
মার 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 নারা মারিস না মারিস না মারিস না নারা মারিস না শালা ঢাকনা দেখেছো আমি তোর রাজা বাবু সোনা কাছে ডাক মারিস না নারা ওরে নারা ওরে নারা মারিস না রে নারা ওরে নারা ওরে নারা মারিস না রে আমি তোদের রাজা বাবু মারিস না দাদা আমি তোদের রাজা বাবু মারিস না রে ওরে নারা ওরে নারা মারিস না রে নারা ওরে নারা ওরে নারা মারিস না রে নারা আমি তোদের রাজা বাবু মারিস না আমি তোদের রাজা বাবু মারিস না রে নারা শালা এই যে বৌজির করছে শালা মেরে দিয়ে বলতে পারি হ্যাঁ তোমার কি লেগেছে গো তোমার আমাকে চিনতে পারলো না বলে যারা আমাকে চিনতে পারলো না দারুণ করে তাদের ওয়ালি দারুণে আজকে বাবা আগুন মানে অল্প নাক দিয়ে বোলিং বার করে ছেড়ে দেবো নাক দিয়ে বোলিং করে তো শোনো মা বেশি ব্যস্ত হবি আচ্ছা 5 জনে বলুন যদি আমাদের মহারাজ হবে এত বড় প্রাসাদ রয়েছে 3 তলা প্রাসাদ সে প্রাসাদে আসবে তো সারা চোর মনা বাগানে বসে বৌচির করবে সারা কাটিমা দেবো আমি পাগল নই পাগল আমার পাগল করেছে পাগল আমায় পাগল করেছে মন আমি পাগল নই পাগল আমায় পাগল মনসা করেছে পাগল পাগল করেছে তাই তো আমার এমন দশা 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 এমন দশা তাই তো আমার এমন দশা আমি নহে গো পাগল আমায় গো পাগল মনসা করেছে আমি নহে গো পাগল আমায় পাগল মনসা করেছে ছয় ছয়টি পুত্র গেল যে ঝটি পুত্র সাথী তোরে সে বেটে নিয়ে হরি ঝটি আমার বাগান বাড়ি সবই চলে গেছে ঝটি পুত্র সাথী তোরে সে বেটে নিয়ে হরি আমি গিয়েছিলাম যেমন দেশান দেশান তলে ঘুরে ঘুরে এসেছি নিজের মাঝে আমি পাগল নই ও পাগল আমায় পাগল করেছে মনসা তাই তো আমার এমন দশা তাই তো আমার এমন দশা আমি পাগল নই ও পাগল আমায় পাগল করেছে মনসা তাই তো আমার এমন দশা তাই তো আমার এমন দশা মনসা রূপে আমার সাথী ছেলে গেল মনসা রূপে আমার সাথে গান বাড়ি গেল তাই তো আমার পাগলকে ডুবে গেল মনে আমি পাগল নই পাগল আমায় পাগল করেছে
সব সেটা দিয়ে যেমন ঠিক আছে